হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইফ উইথ ডলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে গেছি একটি ব্লগ নিয়ে। এই যে সকালবেলায় আমরা অনেক কিছুই কাজ করে নিয়েছি। এবার আমরা এই যে দুধটা গরম করবো, সকালবেলায় প্রতিদিনই করে থাকি যে এই কাজটা। সবার প্রথম আমাদের দুধটাই গরম করা হয় কিচেনে। তো এই যে দুধটা গরম হয়ে গেছে, আমরা এবার এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমার ছেলেকে আর মেয়েকে দিয়ে দেবো দুধ। ওরা সকালবেলায় সবার প্রথম দুধ খায়, তারপরে ওরা মানে পরাঠা রুটি যাই হোক ব্রেকফাস্টে করে। আর স্কুল চালু থাকলে তখন লাঞ্চ নিয়ে চলে যায়, কিন্তু সকালবেলায় সবার প্রথম দুধটাই ওরা খায়। দুজনকে দুধটা দিয়ে দেবো, তারপরে আমরা স্নান করতে চলে যাব। স্নান করে পুজো করে নেব। ওরা কিছুই করতে পারে না, মানে দুধটাও এই কিচেন থেকেই নিয়ে যে খাবে নিজেরা তাও করতে পারে না। ছেলেকে তো মাঝের মধ্যে আবার মুখে ঢেলে দিতে হয়। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে আমরা চলে এসেছি একদম স্নান করে ঠাকুর ঘরে। তো আমরা এবার পুজো করে নেব, পূজা পাঠ সেরে তারপরে আমরা আবার কিছু কাজ আছে, তো ওগুলোও করে নেব। রান্না বান্না আছে, সবটাই আছে। তো এখন আমরা পুজোটা করে নিই ঠাকুরের। প্রত্যেক দিন সবাইকে এরকম করে স্নান করানো, ভগবানকে পুজো পাঠ করা অতটা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু যেমনই যেদিন যেমন হচ্ছে করছি। তো সব পুজো তো আর দেখাতে পারছি না, তো করে নিলাম। পুজো আমাদের হয়ে গেছে। এই যে আমরা এখানে অর্ধেকটা ঘি ছিল, তো কিচেনে অর্ধেকটা ঘি আমরা ঢেলে। তো এই যে আমরা এবার চলে এসেছি পরাঠা বানাতে। সকালবেলায় আমরা আজকে ব্রেকফাস্টে আমরা পরাঠা বানাবো আর ডাল বানাবো আর বাঁধাকপির তরকারি। আমরা প্রত্যেক দিন প্রায় আমরা এই সকালবেলায় পরাঠাই বানাই। আমার ছেলেমেয়েরাও স্কুল গেলে পরাঠাই স্কুলে মানে লাঞ্চ নিয়ে যায়। স্কুলে তো প্রত্যেক দিন জাঙ্ক ফুড দেওয়া চলে না, তো ওই কারণে আমরা পরাঠাটাই দিয়ে থাকি। স্কুলে মানা করে, তো শনিবারটা দিতে পারি। ম্যাগি চাউমিন যেটা মানে জাঙ্ক ফুড, ওগুলো আমরা দিতে পারি, কিন্তু এমনি দিনেতে রুটি পরাঠা ছাড়া দেওয়া যায় না। তো এই যে মশলা বেটে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো আমরা এই যে ব্রেকফাস্টে খেয়ে নেবো পরাঠা, ডাল আর সবজি। সকালবেলায় এরকম খাবারগুলোই তো একদম হেলদি হয়ে থাকে, কিন্তু আবার খেতে চায় না অনেকে। এই যে আমাদের এবার আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো কিছু কাপড় জামা কাল সেই ধোয়া হয়েছিল, ওগুলো রাখা ছিল, এগুলোকে গুছিয়ে নিচ্ছি আমি। একটা একটু করে পাট করে ভালো করে ভাঁজ করে গুছিয়ে এগুলোকে আমি রেখে দেবো। তারপরে আবার কাজ তো আছেই, সারাদিন তো চলতেই থাকে কাজ আবার শেষ হবে যে আমরা একটু বসবো দাঁড়াবো, সেই সময় তো নেই। তাই কাজের ফাঁকে ভাবলাম একটু আম ছেঁচকি খেয়ে নিই, মানে সে কাঁচা আমটাকে থেতো করে ওর মধ্যে নুন, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি আর একটু সর্ষে বাটা দিয়ে, এটা দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো এই যে আমাদের এবার দুপুরে রান্না রেডি করতে হবে। এই যে করছি আজকে পুঁই শাকের ঝাল করছি আর ভেন্ডি ভাজা আর ডাল রাখা আছে, সাথে একটু আলু ভাতে দেবো। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি আর সর্ষে আর তো বেটে নিলাম শিল নোড়াতে। রান্না রেডিও হয়ে গেল আর আমাদের লাঞ্চও রেডি হয়ে গেল। একদম ভেন্ডি ভাজা, পুঁই শাকের ঝাল, আলু ভাতে, ডাল আর ভাত, দুপুরের লাঞ্চ। তো বিকাল হয়ে গেছে, আমরা দুপুরবেলায় খেয়ে নেবার পর এই যে বিকালবেলায় ছাদে এসেছি। ছাদে দেখলাম মানে গরমের জন্য টবগুলোকে না এক সাইডে করে রেখেছি, মানে সাজিয়ে রাখা নেই। তো ভাবলাম একটু এই পাতাগুলো একটু, যেগুলো অপরাজিতার গাছ অনেক হয়েছিল, ওগুলোকে একটু তুলে ফেলে দিলাম।
আর হালকা একটু করে সাইড করে দিলাম ওগুলোকে। তো এই যে সন্ধে হয়ে গেছে, তারই ফাঁকে আমাদের এখানে এসেছে গোলাওয়ালা। তো ঠেলাতে এই যে আমার ছেলে খুব জিদ্দি করছে খাবে বলে। খাওয়া তো একদমই ভালো নয় স্বাস্থ্যের পক্ষে, আমি মানা করলাম কিন্তু শুনলো না। চলো এক আধবার তো খেলে কিছু হবে না সেরকম। তো এই যে 3টে বানাচ্ছে 3 জনের জন্য। এই যে আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে এটাকে আমরা ছোটোবেলায় আইসক্রিম বলে থাকতাম, 1 টাকা করে পাওয়া যেত, সেই জিনিসটাই। আর আমি ওই জন্যে আরও শেয়ার করলাম যে এটা দেখায় আমাদের এখানে এটাকে গোলা বলে, কিন্তু যেটা 1 টাকায় আমরা খেয়েছিলাম সেটা এখন তার দাম 15 টাকা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো সকলকে জানাই টাটা।